গুরু দর্শনে নিমন্ত্রণের প্রয়োজন নাই, বৈষ্ণব দর্শনে নিমন্ত্রণের প্রয়োজন নাই, হরি কথা হরি কীর্তনে সেখানেও নিমন্ত্রণের কোনো প্রয়োজন নাই। বিনা নিমন্ত্রণেও যাওয়া যায় সেখানে, হরি কথায় হরি কীর্তনে। যদি নিমন্ত্রণ নাও করে থাকে আপনাদের, তাহলেও কিন্তু অবশ্যই একদিন যেই কথা করুক না কেন, যেই নাম করুক না কেন, সেখানে তো যাওয়া যেতেই পারে। ধরুন যিনি হরি কথা পরিবেশন করছেন তিনি হয়তো কথা ভুল বলছেন বা কিছু, তাহলেও কি সেখানে যাব? প্রশ্ন উঠতে পারে। প্রভুপাদ তিনগুরি গোস্বামী মহারাজ তিনি এই নবদ্বীপের মণিপুর ঘাটে বসে সেখানে কুঠিয়া নির্মাণ করে বসবাস করছেন, হরি ভজন করেন এবং প্রভুজির প্রত্যেক দিনের একটি দিনচর্চা রয়েছে। দিনচর্চাটি কি না, দিনচর্চাটি তিনি ওই ব্রহ্ম মুহূর্তে উঠবেন, স্নান করবেন এবং এক আসনে বসে হরিনাম করবেন। আর মধ্যাহ্নেও বিশ্রাম আদি অল্প সময়, এবং বৈকালে তিনি ভগবত কথা শ্রবণ করেন। প্রত্যেকদিন তার কোনো শিষ্য, কোনো না কোনো ভক্ত, কোনো না কোনো শিষ্য এসে হরিকথা শ্রবণ করায়। একদিন যিনি হরিকথা শ্রবণ করাতেন তিনি আসেন না। প্রভু এক বালককে ডাকলেন, আর বালককে ডেকে তিনি তার কাছ থেকে তাকে একটি গীতা দিলেন, আর গীতা দিয়ে তাকে বললেন তুমি এটি পাঠ করো, আমি তোমার পাঠ শ্রবণ করব। সেই বালক তিনি তার যতটা দক্ষতা অনুযায়ী সে সেখানে পাঠ করতে লাগলেন। পাঠ করছেন, প্রভু নামও করছেন আর তার হরিকথাও শ্রবণ করছেন। শ্রবণ তো করছেন হরিকথা, কিন্তু হরিকথা শ্রবণ করতে করতে এক তার শিষ্য চলে আসেন, পাঠ বিশ্রাম হয়েছেন। পাঠ বিশ্রামের পরে প্রভুকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা প্রভু, আপনি এই বালকের দ্বারা হরিকথা শ্রবণ করছেন, কিন্তু সে তো ভুল বলছে, শ্লোক উচ্চারণ ভুল বলছে, তাতে কোনো ক্ষতি নাই? প্রভু বলতে লাগলেন, যদি ভাবনা সৎ থাকে তাহলে কোনো ক্ষতি নাই, আর দ্বিতীয়ত সে ঠিক বলুক আর ভুলই বলুক। চাতক যেমন এক বিন্দু জলের জন্য আশায় তিনি, ওই বৃষ্টির আশায় তিনি তার মুখকে খুলে থাকেন, হা করে থাকেন কখন বৃষ্টি হবে, আর এক বিন্দু জল সেই চাতকের মুখে থাকবে। ভক্তেরও ঠিক এমন হওয়া উচিত যে ভক্ত যেখানেই হরি কথা হরি কীর্তন হোক না কেন চাতকের ন্যায় হবেন, যাতে ওই চাতকের ন্যায় আশায় থাকবেন যে আমি কেবলমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করব। কিন্তু প্রভু তাহলে তো ওই ভুল বলছে, যেটি বলছে সাধককে হংস শ্রোতা হতে হবে। হাঁসকে যেমন আপনি দুধ আর জলকে যেমন মিশিয়ে যদি দেন, দেখবেন রাজহংস সে আপনার ওই দুধটিকে পান করে নেবে আর ওই জলটিকে ছেড়ে দেবে। ঠিক তদনুরূপ সাধকেরও উচিত, সাধক ওই এই হরিকথার মধ্যে অনেক কথা পরিবেশন হবে, তার থেকে যতটুক শ্রেয় মনে হবে তার নিজের জীবনে নিজের হৃদয়ের মধ্যে হৃদয়াঙ্গম করতে হবে, পারবে ততটুক তিনি গ্রহণ করবেন, আর বাদ বাকিতে গ্রহণ না করলেও হবে।